এবারের ওয়ার্ল্ড কাপে বেশিরভাগ লোকই বলছে পর্তুগালের ফুটবলাররা রোনালদোকে ঠিকমতো পাস দিচ্ছে না বা বল দিচ্ছে না। আমি এই কথাটার সাথে পুরোপুরি একমত না, তবে আমি যে জিনিসটা খেয়াল করেছি এটা আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, একটু দেখাচ্ছি আপনাদেরকে। পর্তুগালের আক্রমণ ভাগের ফুটবলারদের যে এখনো রোনালদোকে পুরোপুরি বোঝার ক্ষমতা হয়ে ওঠেনি, কিংবা তাদের যে এখনো অনেকটা দুর্বলতা আছে যে বিশ্বকাপে যেটা তাদেরকে ভোগাবে, সেটাই একটু দেখাচ্ছি চলুন। ম্যাচের 72 মিনিটের সময় এই যে রোনালদো এখানে দাঁড়িয়ে আছেন আর বলটা ছিল এখানে, দেখেন এখানে এই ফুটবলার যে ভুলটা করেছে, এখানে অবশ্যই রোনালদোকে একটা ডিফেন্স স্প্লিটিং থ্রু বল দেওয়া উচিত ছিল, অবশ্য চেষ্টা করার দরকার ছিল অ্যাটলিস্ট। পাসটা যদি এদিক সেদিক হতো কোনো সমস্যা হতো না, আর এখান থেকে একটা ক্লিন কাট চান্স তৈরি হতো। কিন্তু এই ফুটবলার এখানে এই সহজ চেষ্টাটা না করে তিনি পর্তুগালের চিরাচরিত আক্রমণের নিয়ম যেটা বাইলাইন কাটব্যাক অ্যাটাক, সেটাতেই গিয়েছে, যে লাইন ধরে গিয়ে তারপরে কাটব্যাক করা হবে, কিন্তু এটাতে তখন পরে আর গোল হয়নি। তা আমি সামনের একটা ভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি, তাহলে আপনি ক্লিয়ার হবেন যে এখানে কতটুকু জায়গা ছিল বা কত বড় সুযোগ ছিল এই বলটা থ্রো করার। এই যে এই অ্যাঙ্গেল থেকে আপনি ক্লিয়ার হয়ে যাবেন, এই দেখুন এই ফুটবলার থেকে রোনালদোর মধ্যে কতটুকু জায়গা ফাঁকা, এবং এই বরাবর যদি তিনি বল থ্রু করতেন বা কিংবা রোনালদোর বরাবর যদি থ্রু করতেন, তাহলে বলটা মোটামুটি একটা নিশ্চিত গোল হতো। নকআউট স্টেজে বড় দলগুলোর বিপক্ষে এই সুযোগগুলো কাজে না লাগাতে পারলে হয়তো পর্তুগাল বেশি দূর এগোতে পারবে না। ম্যাচের একদম শুরুর দিকের একটা চান্স দেখায়, যেখান থেকে আপনি প্রমাণ পাবেন ব্রুনো ফার্নান্দেজ যে আসলেই একটুখানি হলো স্বার্থপর ফুটবলার। দেখেন এই সিচুয়েশন থেকে আমার মনে হয় না ব্রুনো ফার্নান্দেজের মতো একজন ফুটবলারের এই শটটা নেওয়া উচিত হয়েছে। বলতো এই শটে হয়নি, হওয়ার কথাও না, তবে এই শটটা নেওয়া যে ভুল হয়েছে সেটার কারণটাও দেখাচ্ছি। এখানে অলরেডি ডান পাশটা দুজন ফুটবলার ব্লক করে রেখেছে, বাম পাশে আরো দুজন ফুটবলার আছে, গোলকিপার একজন আছে, গোলকিপার ছাড়াও আরো একজন ব্লক করে রেখেছে গোল পোস্ট। এই হিসাবে এখানে শট নেওয়াটা নিতান্তই বোকামি। এরপরে এছাড়াও তার কাছে আরো 3টে অপশন ছিল। এই যে দেখুন ক্রিস্টিয়ানো এখানে ফাঁকা, এই যে দেখুন আরো একজন ফুটবলার এখানে একা দাঁড়িয়ে আছেন, এইখানে সবচেয়ে ভালো অপশনটা দাঁড়িয়ে আছে, যে কিনা এই দিকে এবং এই দিকে চাইলে শট নিতে পারতেন, তার জন্য ফাঁকা ছিল। কিন্তু তিনি এগুলো কোনো কিছুই খেয়াল করেননি, শট নিয়ে নিয়েছেন গোলবারের উপর দিয়ে। বড় দলের বিপক্ষে যদি এই সুযোগগুলো এভাবেই নষ্ট করে, তাহলে হয়তো পর্তুগাল বেশি দূর আগাতে পারবে না।